বাইরে ঝুলছে মস্ত বড় তালা, আর ভেতরে খসে পড়ছে দেয়ালের আস্তরণ। ভাঙা জানালা আর ঝোপঝাড়ে ঘেরা একটি সরকারি চিকিৎসা কেন্দ্র কিভাবে ভুতুরে বাড়িতে রূপ নিয়েছে সেই চিত্রই ফুটে উঠেছে, যেখানে বছরের পর বছর দরজার ওপাশে পড়ে নষ্ট হচ্ছে সরকারের লাখ লাখ টাকার চিকিৎসা সরঞ্জাম। 5 বছর ধইরা তালা ঝুলতাছে, কোনো পিয়নেরও দেখা মেলে না। ক্ষোভ নিয়ে ঠিক এভাবেই অভিযোগ জানান স্থানীয়রা। মাঝরাতে গর্ভবতী মা কিংবা অসুস্থ শিশুকে নিয়ে চড়া ভাড়ায় মাইলের পর মাইল পথ পাড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না এই অঞ্চলের অসহায় মানুষের। চোখের সামনে সরকারি সম্পদ ধ্বংস হলেও মিলছে না সামান্য প্রাথমিক চিকিৎসাও। আমাদের ঐতিহ্যবাহী একটা হসপিটাল আসলো, আমাদের হাতিয়া হসপিটালটা আজকে বন্ধ। অনেক মানুষ দূর দূরান্ত থেকে আয় হসপিটালে আসা, এর ডাক্তার পায় না, তালা মারা থাকে। একটা রুগী তাপ হইলো, জ্বর হইলো, মানে চিকিৎসা দিয়ে করাইব, এমন কোনো ডাক্তার নাই যে এখানে কোনো ডাক্তার নাই, ডাক্তারও আইতো চায় না। একটা মাত্র আমরা কুলঞ্জি হসপিটাল, এখন অনেক দিন ধরে প্রায় 4-5 বছর ধরে আমাদের হসপিটালে ডাক্তার নাই। কোনো অসুবিধার মধ্যে পড়লে দিরাই যাইতে হয়, দিরাই থেকে সিলেট যাইতে হয়, সিলেট থেকে ঢাকা যাইতে হয়। এই আমরা দুর্ভোগ অনেক কষ্ট করতেছি। হসপিটালটা ভালো মতো চলতেছে না, আমরা চাই খুব সুন্দর হইয়া চলতো। অভিযোগ উঠেছে দীর্ঘ 5 বছর ধরে সম্পূর্ণ বন্ধ রয়েছে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রটি। কর্তৃপক্ষের চরম গাফিলতিতে এখানকার হাজার হাজার বাসিন্দারা মৌলিক স্বাস্থ্যসেবা এখন পুরোপুরি নিশ্চল। ভবনের দেয়ালে বড় ফাটল আর ছাদ খসে পড়ায় ভেতরের আসবাবপত্র নষ্ট হচ্ছে, যার ফলে প্রসূতি ও শিশুদের জরুরি টিকাদান কার্যক্রম পুরোপুরি ভেঙে পড়েছে। অতদিন ডাক্তার ছিল, মোটামুটি মানুষের সেবা যত্ন পেয়েছে। এখন বর্তমানে 3 বছর ধরে কোনো ডাক্তার নাই। তো বন্ধ বাক্কা দিন দুই যায়, এটা তো কোনো চালু নাই, খালি। এই রাস্তার খুব বেকওয়ার্ড রাস্তা, যাইতে যাতায়াতের খুব অসুবিধা, আমরা যাতায়াত করতে খুব অসুবিধার কারণে আমরা যে বাচ্চা আছে মাছ আছে তারা নিয়ে যাইতাম পারি না। এই হসপিটালে 3-4 বছর ধরে বদ্ধ, আমরা সরকারি সুবিধা পাই না। আগে পাইতাম, আমি দ্রুত সরকারের আবেদন করি হসপিটাল আবার চালু হইতো। এলাকাবাসীর তীব্র ক্ষোভের মুখে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অবশ্য জনবল সংকটের অজুহাত দিয়েছেন। তার দাবি কুলঞ্জ কেন্দ্রের জরাজীর্ণ অবস্থা এবং চিকিৎসক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে বছরের পর বছর ধরে চলা এই অচল ব্যবস্থা কর্তৃপক্ষের এমন চেনা আশ্বাসে আর আস্থা রাখতে পারছেন না স্থানীয়রা। যে পরিবার পরিদর্শক আছে আমরা মাঝে হাত, কিন্তু এখানে পরিদর্শিকার জন্য আমরা অনেক চেষ্টা করছি আনার জন্য, কিন্তু জনবলের সংকট নিয়োগ দিতেছে না। আর বিল্ডিং এর অবস্থা খুব ভয়াবহ অবস্থা, অনেক পুরাতন বিল্ডিং নতুন বিল্ডিং এর জন্য আমরা অনেক সুপারিশ করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। এদিকে এলাকাবাসীর স্পষ্ট দাবি, কাগজে কলমে শুধু আশ্বাস নয়, অনতি বিলম্বে এই স্বাস্থ্য কেন্দ্রটি চালু করে চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি তাদের। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।